ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি, ঠিক আছে, 2016 সালে যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলার। সেখানে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, জেন্ডার ওয়াইজ এবং ভ্যাকান্সি কী কী ছিল, পোস্ট কী কী ছিল, সব আমরা দেখে নেব এবং কাট অফ কত গেছিলো সেগুলো আমরা দেখে নেব। এবং এই ভিডিও থেকে এই কাট অফ দেখে তোমরা একটু আইডিয়া পাবে যে কীরকম কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি সির আপডেট এবং বিভিন্ন ক্লাস, ঠিক আছে, আসবে চ্যানেলটিতে। তো দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর যারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলো দেখতে পারো। আর কেউ যদি সেই ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে পারো, ঠিক আছে। ক্লাস সহ আরও বিভিন্ন পিডিএফ পাবে। তো নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো দেখো মুর্শিদাবাদ জেলা, এখানটা দেখো ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে, জেনারেল মেল ফিমেল, ঠিক আছে। পোস্ট দেখতে পাচ্ছ এখানটা গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট, ভ্যাকান্সি 13টা। আর মুর্শিদাবাদ কিন্তু নর্দার্ন জোনে পড়ে, ঠিক আছে। তো এখানটা দেখে নেবো কাট আপ। তো দেখো জেনারেল মেল ফিমেলের কাট আপ কত গেছিলো, হায়েস্ট কাট আপ সেটা হচ্ছে 47.50, ঠিক আছে, এটা কাট আপ গেছিলো। ওএমআরে পেয়েছিল 43 এবং ইন্টারভিউ 5-এর মধ্যে পেয়েছিল 4.50, ঠিক আছে। তো এখানে যদি জেনারেলের মেল ফিমেলের কাট আপ আমরা দেখে নিই, এখানটা কত গেছিলো সেটা হচ্ছে 43.50, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে সে ওএমআরে পেয়েছিল 40 আর ইন্টারভিউ পেয়েছিল 3.50, ঠিক আছে, আউট অফ 5। তো টোটাল 43, ঠিক আছে, 43.50 কাট আপ ছিল মেল ফিমেল জেনারেল, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে এখানটা এসসি মেল ফিমেল, ঠিক আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি ছিল 4টা, ঠিক আছে। তো এখানটা দেখো এসসি মেল ফিমেলে কাট আপ গেছিলো 42, ঠিক আছে, 42 কাট আপ গেছিলো। যেখানটা ওএমআরে পেয়েছিল 39 আর ইন্টারভিউ পেয়েছিল 3, ঠিক আছে, টোটাল 42 কাট আপ গেছিলো এসসি মেল ফিমেলে, ঠিক আছে। নেক্সট দেখো সেটা হচ্ছে এসটি, ঠিক আছে, এসটি ক্যাটাগরি, এসটির মেল ফিমেল ল্যাব অ্যাটেন্ডেন্টে ভ্যাকান্সি ছিল 4টি, ঠিক আছে। তো এখানটা এসটি মেল ফিমেলে কাট আপ কত গেছিলো দেখো 35, ঠিক আছে, যেখানে 32 পেয়েছিল ওএমআরে আর পেয়েছিল কি পিটি অর্থাৎ ইন্টারভিউ পেয়েছিল 3। তো টোটাল 35, ঠিক আছে, কাট আপ গেছিলো এসটি মেল ফিমেল, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল, ঠিক আছে, ম্যাট্রন পোস্ট ভ্যাকান্সি ছিল 4টি, ঠিক আছে। তো এখানটা জেনারেল মেল ফিমেল দেখো কাট আপ গেছিলো 37, ঠিক আছে। তো এখানটা পেয়েছিল ওএমআরে 34, ঠিক আছে, আর ইন্টারভিউয়ে 5-এর মধ্যে 3.50, ঠিক আছে, এটা পেয়েছিল। তো টোটাল 37.50, ঠিক আছে, এটা কাট আপ গেছিলো 37.50 জেনারেল অনলি ফিমেল, ঠিক আছে, এখানটা ম্যাট্রন পোস্ট। নেক্সট এসটি এসসি ক্যাটাগরি, ঠিক আছে, অনলি ফিমেল ম্যাট্রন পোস্টে কয়টা পোস্ট ছিল ভ্যাকান্সি 6টি, ঠিক আছে। তো এখানটা কাট আপ গেছিলো দেখো এখানটা কাট আপ গেছিলো 32, ঠিক আছে, ওএমআরে পেয়েছিল 29, ঠিক আছে, ওএমআরে 29 আর ইন্টারভিউ পেয়েছিল 3। তো টোটাল 32 কাট আপ, ঠিক আছে। এখানটা এসসি অনলি ফিমেল, ঠিক আছে, ম্যাট্রন পোস্টে, ঠিক আছে, ম্যাট্রন পোস্টে এটা কাট আপ গেছিলো। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসটি মেল, ঠিক আছে, নাইট গার্ড ভ্যাকান্সি ছিল 1টি, ঠিক আছে। তো এখানটা দেখো কাট আপ 32, ঠিক আছে, ওএমআরে পেয়েছিল কত 29, ঠিক আছে, আর ইন্টারভিউ পেয়েছিল 3। তো টোটাল 32 কাট আপ এটা গেছিলো, ঠিক আছে, এসটি, ঠিক আছে, এসটি মেল নাইট গার্ড পোস্টে, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেলে, ঠিক আছে, পিওন পোস্ট, পিওন সব থেকে বেশি থাকে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি 68, ঠিক আছে, সব থেকে বেশি থাকে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট সবার জন্য, ঠিক আছে, এখানটায় সবার চান্স বেশি, ঠিক আছে, এই পোস্টে। তো দেখো পিওন পোস্ট, ঠিক আছে, জেনারেল মেল ফিমেল হায়েস্ট কাট আপ সেটা হচ্ছে 48 গেছিলো, 43 পেয়েছিল সে ওএমআরে এবং 5 পেয়েছিল ইন্টারভিউ 5-এ 5, ঠিক আছে। তো এটার যদি আমরা কাট আপ দেখে নিই জেনারেল মেল ফিমেলে পিওন পোস্টে, তো এখানটা কাট আপ দেখো এখানটা কাট আপ গেছিলো কত প্লাস 45.50, এটা কাট আপ গেছিলো, ঠিক আছে, যেখানে 42 পেয়েছিল ওএমআর 42 আর 3.50 পেয়েছিল 5-এর মধ্যে ইন্টারভিউ। তো টোটাল 45.50 এটা কাট আপ গেছিলো, ঠিক আছে, এটা কাট আপ গেছিলো জেনারেল মেল ফিমেল পিওন পোস্ট, ঠিক আছে।
নেক্সট যদি দেখি সেটা হচ্ছে জেনারেল অনলি ফিমেল পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল 12টি, ঠিক আছে। তো জেনারেলের ফিমেল পিওন পোস্টে কাট অফ আমরা দেখে নেব, 12টা ছিল, তো কাট অফ গেছিলো এখানটা 43, ঠিক আছে, এটা কাট অফ গেছিলো 40 পেয়েছিল এখানটা কিন্তু ওএমআর, আর 3 পেয়েছিল কি ইন্টারভিউ, ঠিক আছে। তো এখানটা দেখো ওবিসি বি, ঠিক আছে, ওবিসি বি এরই কাট অফ এটা, ঠিক আছে। আর ওবিসি এ যদি দেখো এখানটা 47, ঠিক আছে, 47-এ এই পোস্টে ফিমেল অনলি ফিমেলে এখানটা কিন্তু পেয়েছিল, ঠিক আছে, অনলি ফিমেলে ওএমআরে পেয়েছিল 43 এবং ইন্টারভিউ পেয়েছিল কিন্তু 4, ঠিক আছে, আউট অফ 5, ঠিক আছে, 5-এর মধ্যে ইন্টারভিউ 4 এবং 43 পেয়েছিল ওএমআরে, ঠিক আছে। তো টোটাল ওবিসি এর কাট অফ গেছিলো এখানটা অনলি ফিমেলে জেনারেলের 47, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ওবিসি এ, ঠিক আছে, মেল ফিমেল পিওন পোস্ট, ভ্যাকান্সি ছিল একটা, ঠিক আছে। তো এখানটা 47.50 কাট অফ গেছিলো, ঠিক আছে। তো ওএমআরে দেখতে পাচ্ছ ওএমআরে পেয়েছিল 43 এবং 4.5 পেয়েছিল ইন্টারভিউ পিটি টেস্টে, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসসি মেল ফিমেল পিওন পোস্ট, ভ্যাকান্সি কিছু অনেক ছিল এখানটা, ভ্যাকান্সি অনেক ছিল 196টা, ঠিক আছে। হাইয়েস্ট যে কাট অফ ছিল সেটা হচ্ছে 47.50, ঠিক আছে। আর যদি এখানটা কাট অফ আমরা দেখে নেই কত গেছিলো এসসি মেল ফিমেলে পিওন পোস্টে, 196টা পোস্ট ছিল অনেক, ঠিক আছে। 41, ঠিক আছে, 41 কাট অফ গেছিলো, 38 পেয়েছিল ওএমআরে আর 3 পেয়েছিল সে ইন্টারভিউ, ঠিক আছে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে এসসি অনলি ফিমেল পিওন পোস্ট, 65টা ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। তো এসসি অনলি ফিমেলে কাট অফ আমরা দেখে নেব, তো এখানটা কাট অফ দেখতে পাচ্ছ 36 কাট অফ ছিল, 33 পেয়েছিল ওএমআর আর ইন্টারভিউ পেয়েছিল 3, তো টোটাল 36 কাট অফ গেছিলো, ঠিক আছে, এসসি অনলি ফিমেল পিওন পোস্টে। এবার এসটি যদি দেখো এসটি মেল ফিমেল, ঠিক আছে, পিওন পোস্টে ভ্যাকান্সি ছিল 12টি, তো এসটির মেল ফিমেলের কাট অফ আমরা দেখে নেব, তো এখানটা কাট অফ দেখতে পাচ্ছ 35, ঠিক আছে, 35 কাট অফ গেছিলো, 32 ওএমআর আর ইন্টারভিউ পেয়েছিল 3, ঠিক আছে, টোটাল 35 এখানটা কাট অফ গেছিলো। তো আমরা এই ভিডিওতে দেখে নিলাম, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলার 2016 সালের WBSSC গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি এর যে লিস্ট ছিল কাট অফের সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো এই লিস্ট থেকে তোমরা একটা ধারণা পাবে যে কীরকম কাট অফ যেতে পারে, ঠিক আছে, সেই জন্য তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে যেসব জেলা রয়েছে সেই জেলাগুলোরও ভিডিও আসবে, ঠিক আছে। তোমরা কমেন্টস করতে পারো নিচে, ঠিক আছে, কোন কোন জেলার চাও, ঠিক আছে। তো আর তোমরা যদি WBSSC গ্রুপ ডি এবং সি এর ইন্টারভিউ প্রস্তুতি যদি নাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো, ঠিক আছে, চ্যানেলের ভিডিওগুলো দেখো, ইন্টারভিউ রিলেটেড যেসব কোশ্চিন করে সেগুলো আলোচনা করা হয়েছে। আর তোমরা যদি পিডিএফ নিতে চাও পেইড পিডিএফ তাহলে নিচে নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।